হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আমার নতুন আর একটা ব্লগে। মেলা যাওয়ার জন্য মার কাছে টাকা যাচ্ছিলাম যে মেলা যাবো, মানে ছোট বাচ্চাদের মতো। আর মায়ের কাছে তো আমরা এখনও ছোটই আছি না, একটু আবদার তো করতেই পারি। তারপরে আমরা রেডি হয়ে পড়েছি, আমি, বোন, বৌদি। তারপরে এই যে মা জানলাতে আছে, আবার চাচ্ছিলাম পয়সা, কিন্তু মা বলছিল নাই আমার কাছে। কিন্তু কি করব, রেডি হয়ে গেছি, বেরোতে তো লাগবেই। তো রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি মামাদের বাড়িতে। তো মেলা যাওয়ার জন্য মামিদের বাড়ির রাস্তা দিয়ে যেতে হবে, তো তার কারণে চলে আসলাম মামিদের বাড়িতে। আর মামিদের বাড়ি থেকে রেডি হচ্ছে বোন আর মামি। তো তারপরে এসে দেখলাম মামি আর বোন রেডি হয়ে গিয়েছে, আর এই যে বৌদি আবার লিপস্টিক লাগাচ্ছে। মানে বেসিক্যালি আমাদের এরকমই হয়, যদি কোথাও যাওয়ার সময় মামিদের বাড়ি ঢুকতে হয়, কিছু না তো কিছু আমাদের কমি হয়েই থাকে। তারপরে এখানে এসে আমরা আবার মেকআপ করে স্টার্ট করে দিই, কোনো যদি কমি থাকে তো সেটা পূরণ করার জন্য। আর অনেক দিন পর আজকে সবাই মিলে একসঙ্গে মেলা যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। বলতে গেলে যে মেলাটাতে আমরা আজকে যাচ্ছি এটাতে প্রায় 5 থেকে 6 বছর পরেই যাচ্ছি। আর এই যে মামিদের বাড়ির মন্দিরটা একটু ভালো লাগছিল বলে হালকা করে একটু ভিডিও করে নিলাম। ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো আমাদের গ্যাংটা। সবাই মিলে যখন এক জায়গায় যাওয়া যায় না, সেটার মজাটা সত্যি আলাদা হয়। মেলার মধ্যে প্রবেশ করার পরেই দেখতে পেলাম প্রচুর দোকান হয়েছে। স্টার্টিং থেকে রাস্তার পাশে থেকে শুরু করে ভিতর পর্যন্ত অনেক দোকান বসেছে। দেখো কত ভিড় হয়েছে, কত লোকজন। আর এই মেলাটা সবচেয়ে পুরনো মেলা, শুধু আশেপাশের মানুষই নয়, দূর দূর থেকে সবাই আসে এই মেলাটা দেখার জন্য। এরপরে চড়ক না ঘোরার আগে আমরা ভাবলাম যে একটু আইসক্রিম খাই। তো বোন বললো এই আইসক্রিমওয়ালাটাকে খুঁজছিল, যে গোল গোল করে ঘোরায় না, ওই আইসক্রিমটা খাবো। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পেলাম। তারপরে এই যে আমরা সবাই মিলে, বোনরা, বৌদি, মামি, আমি সবাই মিলে আইসক্রিম খেলাম। আর বিলটা পে করেছিল মামি, যেহেতু এখানে মামি সবচেয়ে বড়। বড়দের সাথে মেলা গিয়ে কিন্তু ফায়দা আছে, কোনো কিছু খেতে ইচ্ছে করলে বিলটা ওরাই দিয়ে দেয়। এরপর এখানে একের পর একটা শো দেখানো হচ্ছে। তো শো এর মধ্যে যেটা ছিল, যাকে শ্মশানকালী বানানো হয়েছিল তার ডান্স ছিল, তারপরে ছিল মাটিয়া খেলা এবং একটা রাক্ষসের নাটক, যে রাক্ষসটা কি করে পারোটাকে খাচ্ছে। তো আমি অত বেশি কিছু জানি না, শুধু এতটুকুই জানি, তার জন্য এতটুকুই বলতে পারলাম। তো ভিডিওটা দেখো তোমরাও। ঐতিহাসিক শ্মশানকালী, এই শ্মশানকালীর নাচ উত্তর পূর্ব ভারতের একটা ঐতিহ্য।
সবাই একবার হাই করে জানে। মেলাতে কিন্তু অনেক ধরনের ঝুলনা এসেছিল, কিন্তু আমার বাকিগুলোতে চড়তে ভয় লাগে, কিন্তু এটাতে দারুণ মজা লাগে। তো এটা নামটা হয়তো টোরা টোরা বলে। তো এর মধ্যে চলে আসলাম। তো বাকিটা দেখো তোমরা কেমন মজা করলাম।
তারপরে ডান্স দেখার পর চলে আসলাম জিলিপি নেওয়ার জন্য, আর তারপরে আমরা চাট খেতে আসলাম। আর বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার কারণে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি। চাট খাওয়ার পরে কিন্তু গোলাও খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি করিনি। তো যাই হোক, গ্যাংটা কিন্তু অনেক বড় ছিল, লাস্টে ছোট হয়ে গিয়েছে।